ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের খেলা ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের খেলা বাবারা আমার বন্ধুরা আমার ওরে আমার এই তিলিয়া পাড়ার রসুলপুরের সুন্নি ভাবারা এরে আমার নবীর আশিকেরা ওলি আল্লাহর আশিকেরা আমরা যে এই বাংলাদেশের মধ্যে ইসলাম পেয়েছি এই ইসলামটা আমরা কোনো মোল্লার দ্বারা পাই নাই কোনো আলেমের দ্বারা পাই নাই কোনো ধরনের দার্শনিক বৈজ্ঞানিকদের দ্বারা আমরা পাই নাই এই বাংলাদেশের মধ্যে যার মাধ্যমে আমরা সর্বপ্রথম ইসলাম পেয়েছি গো আমরা বাংলাদেশের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি শুনেছি যার মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা পেয়েছি যার মাধ্যমে আমরা টুপি পেয়েছি যার মাধ্যমে আমরা পাঞ্জাবি পেয়েছি যার মাধ্যমে আমরা মকতুব পেয়েছি যার মাধ্যমে আমরা মাদ্রাসা পেয়েছি যার মাধ্যমে আমরা মসজিদ পেয়েছি যার মাধ্যমে আমরা মুসলমান হয়েছি তিনি কে গো তিনি হচ্ছেন বাবা শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠে আরে আমার বন্ধুরা এই বাংলাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম গো আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিয়েছেন তিনি কে গো যিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই আজানের ধ্বনি দিয়েছেন তিনি কে গো তিনি হচ্ছেন বাবা মুরার বন্দের মধ্যে যিনি 120 জন আউলিয়া নিয়ে যিনি শুয়ে আছেন গো মুরার বন্দের জমিনে যার আপনার মাজার শরীফটা হলো পূর্ব এবং পশ্চিম তিনি কে গো বাবা নাসিরউদ্দিন সিপাহ সালাহ উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক যিনি এই বাংলাদেশের জমিনে যিনি গো আপনার আজান দিয়েছেন তিনি হচ্ছেন নাসিরউদ্দিন সিপাহ সালাহ এরে আমার তিলিয়া পাড়ার সুন্নি মনা বাবারা আমার ভাইয়েরা পর্দা আড়ালের পর্দা নিশি মা বোনেরা এরে আমার ওলি আল্লাহর প্রেমিকেরা কিন্তু আমরা দেখা গেছে যার মাধ্যমে আমরা আপনার কালিমা পেয়েছি বাংলাদেশের কথা বলতেছি আর কি কথাটা বুঝতে পারেন নাই আপনার যার মাধ্যমে আমরা কালিমা পেয়েছি টুপি পেয়েছি পাঞ্জাবি পেয়েছি তিনি কে তিনি হচ্ছেন বাবা শাহজালাল আর আজান দিয়েছেন সর্বপ্রথম বাবা নাসিরউদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহ আলাই এরে আমার বাংলাদেশের কিছু মৌলবীরা রয়েছে টুপিওয়ালা মৌলবী পাঞ্জাবি ওয়ালা মৌলবী বেশভূষে মৌলবী যাদেরকে দেখলে ফেরেশতা মনে হয় আমি তাদেরকে বলতে চাই তুমি যে পাঞ্জাবি পেয়েছো তুমি যে টুপি পেয়েছো তুমি যে সুন্নত পেয়েছো তুমি যা কিছু পেয়েছো মাদ্রাসা পেয়েছো যেই মাদ্রাসা না পেলে এখানে কিতাব পড়ানো হইতো না যেই কিতাব না পড়ে আমি মৌলবী হইতাম না আমি আলেম হইতাম না আমি মুফাসসির হইতাম না আমি
মুফতি হইতাম না, আমি মুহাদ্দিস হইতাম না গো। ওইটা তো সবকিছুই আসতো না যদি বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি না আসতো। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠি? আপনার বাবা নাসিরউদ্দিন সিপাহসালাহ না আসতো। তোমরা বুঝো না, বুঝো না। আমি আপনাদেরকে বলতে চাই, বাবা মুসলমান যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নেয়, আমাদের মুসলমানের তরিকা অনুযায়ী, নবীজির হুকুম অনুযায়ী নিয়ম হলো তাকে উত্তর দক্ষিণে কবরস্থ করা, ঠিক কিনা বেঠি? কিন্তু দেখা গেল আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আপনার বাবা নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমাতুল্লাহ আলাইকে আপনার কবরস্থ করার পূর্বে উনা বলেছিলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেওয়া হবে আমাকে তোমরা এই উত্তর দক্ষিণে কবর দিবা না, উত্তর দক্ষিণে তোমরা আমাকে মাটি দিতে পারবা না। ওই আল্লাহর ওলি এই কথা বলেছেন। কিন্তু দেখা গেল গো আমার মতো কিছু পাঞ্জাবিওয়ালা, আমার মতো কিছু টুপিওয়ালা, আমার মতো কিছু আপনার দাড়িওয়ালা আলেম উলামা বলেছেন না, তা তো হতে পারে না, তা সঠিক না কখনো, আমরা তাকে কবর দিব উত্তর দক্ষিণ। কিন্তু দেখা গেল গো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বাবা শাহজালাল আপনার বাবা নাসিরউদ্দিন সিপাহসালাহকে যখন উত্তর দক্ষিণ কবর দেওয়া হলো, এরে আমার বাবারা, উত্তর দক্ষিণে কবরে রাখার পর কিন্তু আমরা কি করি, মসজিদের ইমাম সাহেব বা পাড়ার ইমাম সাহেবকে নিয়ে অথবা বংশের মধ্যে যদি কোনো আলেম থাকে, মাটি দেওয়ার পরে দাপনের কাজ শেষ হওয়ার পরে আমরা এক কদম দুই কদম এইভাবে আমরা 40 কদম দূরে গিয়া দোয়া করি, কি করি না? আর একটু জবান খুলে বলুন, করে কি করি না? আমরা দোয়া করে দেখা গেল গো শরীয়তের আমরা যারা আলেম আছি, ওই শরীয়তের আলেমরা উনাকে আপনার উত্তর দক্ষিণ কবরস্থ করা হয়েছে, কিন্তু উনার হুকুমটা ছিল পূর্ব পশ্চিমে। উনাকে যখন উত্তর দক্ষিণ কবরস্থ করে, উনাকে যখন শরীয়তের আমরা যারা আলেম আছি গো, ওই আলেমরা যখন এক কদম দুই কদম তিন কদম এইভাবে 40 কদম দিয়ে যখন গো আমরা মুনাজাত করার জন্য যাই, ওই ঠিক এই মুহূর্তে বাবা নাসিরউদ্দিন সিপাহসালাহকে আপনার খবরে দেওয়ার পর, মাজার শরীফে রাখার পর যখন মোল্লারা হাত উঠাইলো, সঙ্গে সঙ্গে বাবা নাসিরউদ্দিন সিপাহসালাহর মাজার শরীফটা অর্থাৎ কবর, আমরা সাধারণ মানুষের কবরকে কবর বলা হয়, আল্লাহর ওলিদেরকে মাজার শরীফ বলা হয়। বাবা নাসিরউদ্দিন সিপাহসালাহর মাজারটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের খেলা, কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের খেলা। 34 বছরে কারো পুঠে না গিয়া নাকি আমার 6 মাসের বয়স কালে পাইছে 16 আনা গো দয়াল, পাইছে 16 আনা। ওরে যারে ইচ্ছা তারে দিয়া খেলাইছে প্রেমের খেলা, কোনটা? আল্লাহু আকবার। ওরে যারে ইচ্ছা তারে দিয়া খেলাইছে বাবের খেলা, ওরে যারে ইচ্ছা তারে দিয়া খেলাইছে বেলায়েতের খেলা, কেউ বুঝিতে পারে না গো পীর মুর্শিদের
কেলা। বাবারা আমার ধৈর্য ধরে বসেন, সামনের দিকে দেখা যাবে। আমি আপনাদেরকে নিয়ে জিকির করব। যদি আপনারা প্রেমিক হয়ে থাকেন, যদি আপনারা আশেক হয়ে থাকেন গো, এবার আসেন যার নাচে আপনার মুরার বন্দের জমিনে যিনি পূর্ব পশ্চিমে শুয়ে আছেন গো, উনা হচ্ছেন বাবা নাসিরউদ্দিন সিপাহসালা। আর এই সর্বপ্রথম আজানের ধ্বনি দিয়েছিলেন বাংলাদেশে বাবা নাসিরউদ্দিন সিপাহসালা। এরে আমার বাবারা, এই ৩৬০ আউলিয়ার মধ্যে উনা একজন বাবা শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গো সুদূর ইয়ামেন দেশ থেকে যখন বাংলাদেশের মধ্যে আগমন করলো, বাংলাদেশে আগমন করে বাবা নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহ আলাইকে সঙ্গে করে যখন আপনার শ্রীহট্টের দিকে যখন রওনা দিল, এটা তো ছিল বাবা ত্রিপুরা, এটা কিন্তু ছিল আপনার ত্রিপুরা। এটা আপনার সম্পূর্ণটা ভারতবর্ষের পরে পাকিস্তানের পরে আপনার ছিল এটা ত্রিপুরা। এবার আসেন গো বাবা শাহজালাল ইয়ামিনী যখন আল্লাহর বন্ধু বাবা শাহজালাল ইয়ামিনী ৩৬০ আউলিয়া নাসিরউদ্দিন সিপাহসালা সহকারে ৩৬০ আউলিয়া নিয়ে যখন আপনার শ্রীহট্টের দিকে যখন আপনার রওনা দিচ্ছে, আপনারা তো অবশ্যই সিলেট সবাই গিয়েছেন। আরে আমার বন্ধুরা যখন সুরমা নদীর পার গেল, এখন সুরমা নদীর পারে গিয়ে যখন তারা আপনার কাফেলা ঘাড়লো, বাবা শাহজালাল যখন আপনার হুজরা করলো, ওইখানে আপনার কিছুক্ষণ বসবাসের জন্য যখন কাফেলা একত্রিত হলো, এখন তো সুরমা নদী পার হয়ে আপনার বাবা শাহজালাল যে জায়গার মধ্যে শুয়ে আছে ওইখানে যাবে। ওইখানে সুরমা নদী পার হয়ে ওইখানে যে যাবে, এটারও একটা মধুর ঘটনা রয়েছে, প্রেমের ঘটনা রয়েছে। এরে আমার তেলিয়া পাড়ার ভাবারা, রসুলপুরের নবীর প্রেমিকরা, এবার আসেন গো বাবা শাহজালাল এবং নাসিরউদ্দিন সিপাহসালা এবং অন্য সঙ্গীরা যখন ওইখানে গিয়া বসলো, আপনার সিলেটের মধ্যে তখন বাদশা ছিল কে জানেন নি গো? গুরু গোবিন্দ। কে ছিল? গুরু গোবিন্দ। তখনকার সময়ের বাদশা ছিল গুরু গোবিন্দ। তখনকার সময়ের ওইখানের সম্রাট ব্যক্তি ছিলেন, শক্তিশালী ব্যক্তি ছিলেন এই দুষ্ট গুরু গোবিন্দ। যখন গো শুনতে পাইলেন এখানে এমন একজন ব্যক্তি এসেছে যার নাম হলো শাহজালাল, এমন একজন ব্যক্তি এসেছে যার নাম হলো নাসিরউদ্দিন সিপাহসালা, এমন একজন ব্যক্তির কাফেলা এসেছে, এখানে অনেকেই মুসলমানরা আগমন করেছে। এই কথা শোনার পর গুরু গোবিন্দ তার লোক আপনার তার যত আপনার প্রজা আছে, তার যত লোক আছে, ওই লোককে সুরমা নদীর পার পাঠিয়ে দিলেন। সুরমা নদীর পার পাঠিয়ে বলতেছেন, যারা সুরমা নদীর নৌকা দিয়ে আনা নেওয়া করে, এপার থেকে ও পারে আনা নেওয়া করে গো। গুরু গোবিন্দ, বাদশা গুরু গোবিন্দ, রাজা গুরু গোবিন্দ অর্ডার করে দিলেন, এই আমার প্রজারা, এই আমার গোলামরা, এই আমার দাসরা, তোমরা শুনো, আমি শুনতে পেয়েছি মুসলমান নাকি এই দেশের মধ্যে আগমন করেছে সুদূর ইয়ামিন থেকে। যাও যাও যাও, সুরমা নদীর পারাপার বন্ধ করে দাও। সুরমা নদীতে যারা গো নৌকা দিয়ে পারাপার করো, মাঝিগিরি করো, ওই নৌকা বন্ধ করে দাও। নৌকাটা বন্ধ করে দেওয়ার পর যদি নৌকার মাঝির পরিবার পরিজন সন্তান
সন্তুতিরা যদি টাকার অভাবে উপাস থাকে, আমি রাজা গুরু গোবিন্দ দিব তাদের খরচ, তাদের পরিবার পরিজনের খরচ, তবুও এপার থেকে উপারে আনা যাবে না। এই কথা যখন বললেন, বলার পর পারাপার বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। পারাপার বন্ধ করে দিলেন। পারাপার বন্ধ করার পর এখন বাবা আপনার শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই এবং বাবা নাসিরউদ্দিন সিপাহসালা এবং আরো যারা সঙ্গীরা আছে গো, কেমনে পার হবে? এই বাবারা, ওলি আল্লাহর সাথে কখনো বেয়াদবি করবেন না। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন কিছু পাওয়ার দিয়েছেন, এমন কিছু শক্তি দিয়েছেন। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন, ইত্তাকু ফারাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরে আমার তিলিয়া পাড়ার এই রসুলপুরের নবীর আশেকরা, নবীর প্রেমিকরা, ইত্তাকু ফারাসাতাল মুমিনি, আল্লাহর কিছু আপনার মুমিন বান্দা বান্দিরা আছে। আপনি আমাদেরকে যে দুইটা চোখ দেওয়া হয়েছে, আল্লাহর ওলিদেরকে দুইটা না, আল্লাহর ওলিদেরকে চারটা চোখ দেওয়া হয়েছে। দুইটা চোখ হলো সামনে আর পেছনে হলো দুইটা চোখ। ওই দুইটা চোখের দ্বারা আল্লাহর ওলিরা চোখটা বুঝলে তামাম পৃথিবীটা একটা পলকে দেখতে পায়। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। আমার বাবারা, এই জন্য আপনি যদি কাটি মানুষে পরিণত হতে চান, আপনি যদি কাটি মুত্তাকি হতে চান, আপনি যদি কাটি পরহেজগার ব্যক্তি হতে চান, আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, আপনি যদি নবীওয়ালা হতে চান, আপনি যদি গো সঠিক নামাজ পড়তে চান, আপনি যদি সঠিক কোরআন পড়তে চান, আপনি যদি সঠিকভাবে ইসলাম বুঝতে চান, যতক্ষণ পর্যন্ত একজন কাঠি আল্লাহর ওলির পায়রবি না করবেন, যতক্ষণ পর্যন্ত একজন ভালো লোকের সঙ্গ না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমি পরিশুদ্ধ হতে পারবো না। বলতে পারেন হুজুর কিভাবে? দলিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরে আমার বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ এখানে জমা বলেছেন, এরে আমার বাবারা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা যারা আছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয়ের মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ ভয় করার পরে তখন কি করবা? ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকদের সাথে উড়া বসা করো, সত্যবাদী লোকদের তোমরা সঙ্গ নেও, সত্যবাদী লোকদের সাথে তোমরা বন্ধুত্ব করো, তাহলে তোমরা সত্যবাদীতে পরিণত হয়ে যাবে। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এরে আমার বাবারা, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন দ্বারা
তিলিয়া পাড়ার কোনো ইমানদারকে বোঝানো হয় নাই, সাদিকিন দ্বারা রসুলপুরের কোন মুসলমানকে বোঝানো হয় নাই। সাদিকিন দ্বারা আপনার যত পৃথিবীর মধ্যে যত তাফসির আছে গো, ওই তাফসিরের মধ্যে ঘোষণা করেন কি জানেননি? সাদিকিন দ্বারা সত্যবাদীদেরকে বোঝানো হয়েছে। এখন সত্যবাদী কে গো? এখন সত্যবাদী এই এলাকার কোন এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয় নাই। সত্যবাদী হচ্ছেন বর্তমান জগতের বেলায়েতের যারা ওলি আল্লাহরা রয়েছে। চিৎকার করে কি বলবেন না সুবহানাল্লাহ? বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেন পাইলে কি আর আল্লাহ পাবি? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ কেন পাইলে কি আর আল্লাহ পাবি? মুর্শিদ কেন পাইলে কি আর আল্লাহ পাবি? এরে আমার বাবারা, গভীর মনোযোগ। আমি কিন্তু বাবা শাহজালালের বিষয়ে কথা বলতেছি, এখন আমি আসতেছি, গভীর মনোযোগ। এই বাবা কে জানে কোন দিন মরে যায়, কিন্তু ওলি আল্লাহর প্রেম ছাড়া আমাদের কোনো উপায় নাই, উপায় নাই। আমি যেটা শুনতে পাইলাম, যেমন মরহুম মলাই মিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই মাহফিলটা উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এরে আমার বাবারা, এই যে মরহুম মলাই মিয়া, নিঃসন্দেহে আপনারা আমার চেয়ে বেশি জানেন, কিন্তু আমি যা শুনেছি এই মরহুম মলাই মিয়া আল্লাহর একজন ওলিদের খাঁটি প্রেমিক ছিল, ঠিক কিনা বেটি? ওলি আল্লাহর প্রেমিক ছিল। আমি উনার পীরের পীর জাদা থেকে আমি যতটুকু শুনেছি বাবা, আসলে কি জানেননি? ওলি আল্লাহর প্রেম মানুষকে এত একটা ঊর্ধ্বে উঠায়া দেয়। ওলি আল্লাহর প্রেম যাদের অন্তরে আছে, মানুষটা এমন ভাবে পরিবর্তন হয়ে যায় জানেন? ওলি আল্লাহর মহব্বত এবং ওলি আল্লাহর কাজ নজর যদি গো আপনি আমার উপরে থাকে, ওই লোকটার ইহকালেও কোনো ভয় নাই এবং পরকালের মধ্যেও কোনো ভয় নাই। এই কথাটা আমি বলতেছিলাম বাবা, কে জানে কোন দিন মরে যায়, সেটা বলা যায় না। একদিন কিন্তু আপনি আমার এই মলাই মিয়ার মতো এই দুনিয়াটা ছেড়ে চলে যাইতে হবে, ঠিক কিনা বেঠিক? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? একদিন আপনি আমি থাকবো না, কেউই থাকবে না। আজকে দেখা গেল কি জানেননি? যেইভাবে আমি দেখতে পাইতেছি এই মরহুম মলাই মিয়ার 40 হয়ে যাবে কালকে। আজকে রাত্র যখন হয়ে যাবে গো, অতিবাহিত হয়ে চলে যাবে, কালকে হবে 40। কিন্তু আপনি আমার কোন দিন জানি গো 40 হয়ে যায়, সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না, আমার আল্লাহ পাকে ভালো করে জানে। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? তাই বাবারা আমার, আপনি এমন একজন লোকের সঙ্গ নেন গো, এমন একজন লোকের সাথে উঠা বসা করেন, এমন একজন ব্যক্তির সাথে উঠা বসা করেন যারা হচ্ছেন আল্লাহর ওলি। বাবা শাহজালাল যখন ওই সুরমা নদীটা পার হবে, কিন্তু বাধা দিয়েছেন কে? ওই গুরু গোবিন্দ কিন্তু বাধা দিতেছে। কিন্তু আমার বাবা শাহজালাল ইয়ামিনী বলতেছেন, এখন
নদীটা কিভাবে পার হওয়া যায়, এখন আমরা এই সুরমা নদীটা কিভাবে পার হব। আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার, আল্লাহর ওলিদের কত বড় শক্তি। এরে আমার বন্ধুরা, বাবা শাহজালালের কাছে ছিল একটা নামাজের মাসালা, একটা নামাজের মশলার কি মশলা আমরা যেটা বলি নামাজের বিছানা। এই নামাজের বিছানাটা বলেন তো, আমি আপনাদের কাছে জানতে চাই, একটা নামাজের বিছানা বড় হইলেই কত বড় হয়, আর একটা নামাজের বিছানা আপনার ওজন হইলেই কতটুকু ওজন হবে। কিন্তু একটা মানুষের ওজন একটা নামাজের বিছানা কখনোই তা আপনার সহ্য করা, বহন করা আদৌ সম্ভব নয়। আর এখন তো শুধু এখন যেই পানিটা দিবে এটা তো মাটির উপর দিয়া না, পানির উপরে। এখন আপনি পরীক্ষা করে নিবেন, একটা নামাজের বিছানা যদি পানির উপরে এইভাবে বিছান, আপনি এটার মধ্যে যদি উঠেন আপনি দাঁড়াইতে পারবেন না। এটা তো আদৌ কল্পনা করা যায় না। কিন্তু আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কত বড় পাওয়ার দিয়েছেন, কত বড় শক্তি দিয়েছেন, কত বড় ইজ্জত দিয়েছেন। বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই এই নামাজের বিছানাটা যখন সুরমা নদীতে যখন বিছায়া দিলেন, বিছায়া বাবা শাহজালাল ইয়ামিনী আপনার বিসমিল্লাহির রহমানির রহিম বলে গো নামাজের বিছানার মধ্যে উঠে আপনার বাবা শাহজালাল সুরমা নদীটা পার হয়ে গেলেন। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এরে আমার বন্ধুরা রে, যখন সুরমা নদী পার হয়ে গেলেন বাবা শাহজালাল ইয়ামিনী এখন কোথায় গিয়ে যে বসবে, এবং জমিনে যিনি শুয়ে আছেন রে তানার উনার নাম হচ্ছে চাশনি পীর। কি পীর? আরে চাশনি পীর। আমার মদিনাওয়ালা আপনার উনাকে পাঠিয়েছেন এই জন্য যে এখানে বাবা শাহজালাল যেখানে মাজার হবে, যেখানে আপনার বাবা শাহজালালের আস্তানা হবে, এখানে ওইখান থেকে ইয়ামেন থেকে বাবা শাহজালাল যেখান থেকে এসেছেন ওইখান থেকে বাবা শাহজালাল এক মুষ্টি মাটি নিয়ে শ্রীহট্টের জমিনে এসেছেন। কিন্তু শ্রীহট্টের আবিধানিক অর্থ কি জানেননি গো? এটা জগরা ফাসাতের এলাকা, গুন্ডুগুলের এলাকা, ভালো এলাকা না, খারাপ এলাকা। কিন্তু আমার বাবা শাহজালাল যখন গো আপনার সিলেটের জমিনে আগমন করলেন, এটা আর শ্রীহট্ট থাকে নাই, এটার নাম হয়ে গেছে সিলহট, অর্থাৎ সিলেট পবিত্র জায়গা। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এই দেখেন যেই জায়গাটা খারাপ, যেই জায়গাটা অত্যন্ত ডেঞ্জারাস, এই জায়গাটাকে আপনার আল্লাহর ওলির আগমন হইলে এই জায়গাটা সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যায়। শ্রীহট্ট শব্দের অর্থ লোক ভালো না, এটা জগরা পাসাতি লোক, খারাপ লোক, ডেঞ্জারাস লোক। কিন্তু বাবা শাহজালাল যেই মাত্র গো এখানে আপনার আগমন করলেন, শ্রীহট্ট থেকে এটা সিলহট হয়ে গেল, এবং সিলহট থেকে সিলেট হয়ে গেল, অর্থাৎ পবিত্র জায়গা হয়ে গেল। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। এরে আমার বাবারা, বাবা শাহজালাল ইয়ামিনী যখন আপনার এই সুরমা নদীটা পার হয়ে ওইখানে গেলেন, ওই যে মাটিটা সঙ্গে করে নিয়ে এনেছিল, ওই মাটিটার সাথে যেই জায়গার মাটিটা একত্রিত মিশে যাবে, একরকম হবে, এক ধরনের হবে, মিশামিশি হয়ে যাবে। দুধে যেমন ভাবে চিনি মিশাইলে বোঝা যায় না, এখন তো
ওইখানে কোনো কম্পিউটার নাই, এখানে কোনো বৈজ্ঞানিক নাই, এখানে কোনো এই ধরনের ইঞ্জিনিয়ার নাই। দেখবেন আপনি যখন বিল্ডিং উঠাইবেন, একটা ইঞ্জিনিয়ার এনে যখন ওই মাটিটাকে পরীক্ষা নিরীক্ষা করা হবে, ওইখানে বোঝা যাবে আপনি কি 3 তলা ফাউন্ডেশন দিতে পারবেন কিনা, 7 তলা ফাউন্ডেশন দিতে পারবেন কিনা, 10 তলা ফাউন্ডেশন দিতে পারবেন কিনা, 20 তলা ফাউন্ডেশন দিতে পারবেন কিনা, এটা ইঞ্জিনিয়ারে বলে দিবে। কিন্তু কম্পিউটার দেখেন, মোবাইল দেখেন গো, ইন্টারনেট দেখেন, ইঞ্জিনিয়ার দেখেন, সব কিছু আল্লাহর ওলিদের কাছে ফেল, আল্লাহর ওলিদের কাছে হার মানতে হয়। এরে আমার বন্ধুরা, তখন বাবা শাহজালাল ওই জায়গার মধ্যে কেমনে শুয়ে আছেন জানেননি? ওই জায়গার মধ্যে কেমনে আস্তানা করেছিল জানেননি? কিভাবে? এখানে একজন আল্লাহর ওলি আছে, এখনো গেলে দেখতে পারবেন পাহাড়ের উপরে অনেক উঁচু জায়গার মধ্যে বাবা চাশনি পীর, চাশনি পীর, বাবা চাশনি পীর ওই জায়গার মাটিটা আর ওই জায়গার মাটিটা দুটা সঙ্গে নাকের কাছে নিয়ে বলতে পেরেছে, হ্যাঁ বাবা শাহজালাল, আপনার আস্তানা, আপনার মাজার শরীফ এখানেই হবে। আমি আপনাদের কাছে বলতে চাই, তাহলে আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার! চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? এরে আমার বন্ধুরা, এবার আসেন গো বাবা শাহজালাল ইয়ামিনী, আপনার এই বাংলাদেশের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান তিনি কে জানেননি? যিনি সর্বপ্রথম মুসলমান বাবা বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাই। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, ইন্টারমিডিয়েটে যখন আমরা আলিমে পড়ি, ইংলিশ বইয়ের মধ্যে পেয়েছি কাজ কি জানেননি? বাবা শাহজালালের এই জীবনীতে আমরা পেয়েছি বাবা বুরহান উদ্দিন ছিল বাবা শাহজালালের সম্পর্কে মামা। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? এরে আমার বন্ধুরা, এবার আসেন গো, এই বাংলাদেশে দিন কায়েম করা হয়েছে। এই বাংলাদেশে টুপি, পাঞ্জাবি, পাগড়ি, মৌলবি, কিতাব, কোরআন, মাদ্রাসা যা কিছু এসেছে বাবা শাহজালালের মাধ্যমে, যা কিছু এসেছে বাবা শাহপরানের মাধ্যমে, যা কিছু এসেছে বাবা নাসিরউদ্দিন সিপাহসালার মাধ্যমে, যা কিছু এসেছে গো বাবা মুহসিন আউলিয়ার মাধ্যমে, যা কিছু এসেছে বাবা আমানত শাহর মাধ্যমে, যা কিছু এসেছে বাবা ন্যাংটা বাবার মাধ্যমে, যা কিছু এসেছে বাবা গোলাপ শাহ বাবার মাধ্যমে, যা কিছু এসেছে এই বাংলাদেশের মধ্যে বেলায়েতের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন ওলি আল্লাহরা। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? যাই হোক বাবারা আমার, এখন আসলে বাবা এই প্রেম করতে গেলে তো দুইটার প্রয়োজন হয়। একটা হলো ভাব আর একটা হলো প্রেম। প্রেমের প্রয়োজন হয় কতনে? অর্থাৎ প্রথম থাকতে হবে আপনার শরীরে ভাব, এশক, মহব্বত। এটা না থাকলে প্রেম হয় না। তো ওইটার থেকে সৃষ্টি হয় প্রেম। আর প্রেম করতে হলে আরেকটা ব্যক্তি প্রয়োজন হয়, আল্লাহ, রাসূল। ঠিক কিনা বেঠিক? তো যাই হোক বাবারা আমার, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি, যা করেছি, কোন বক্তা যদি কোন লোভে, কোন স্বার্থে বা কোন কিছু করে যদি বক্তাগিরি করে, তার ওইটা দুনিয়ামুখী হতে পারে, কিন্তু আল্লাহ পাওয়া বড় কঠিন। আর নিঃস্বার্থ ভাবে যদি একটা লোককে আপনি ভালোবাসেন আল্লাহ পাওয়ার জন্য, এই ভালোবাসাটা দুনিয়া এবং আসর পর্যন্ত পার হওয়া যায়। যাই হোক বাবারা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই। কোন দোয়াটা চাই জানেন? আল্লাহ যেন আমার এই যত দিন পর্যন্ত আমি হায়াতে দমে বেঁচে থাকি, আমি যেন আপনার এই উলি আল্লাহর প্রেম, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং উলি আল্লাহর প্রেম নিয়ে যেন আমি মরতে পারি। এই জপনা, এই জারি গেয়ে, এই গান গেয়ে যেন এই এশকটা নিয়ে আমি মরতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে ইমানের সহিত যেন এইভাবে মরণটা করে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আর বিশেষ করে আমার বাম পার্শ্বে যিনি বসা,
আসলে আমার উনার সাথে আমার আজকের এই প্রথম পরিচয় আমি বুঝে গিয়েছি। বাবা আপনারা বলুন তো, কাঁঠাল গাছে কি ধরে আর মরিচ গাছে কি ধরে? মরিচ গাছে কি কোনোদিন কাঁঠাল ধরে? আর কাঁঠাল গাছে কি কোনোদিন মরিচ ধরে? কিন্তু ওনার সাথে আমার এই পর্যন্ত এশারের নামাজের পর থেকে এই পর্যন্ত কথা বার্তা, আচার আচরণ, ব্যবহার এবং মিশামিশি, বুঝলেন মিশামিশি, হ্যাঁ, ওনার মধ্যে আমি কোনো অহংকার পাই নাই, ওনার মধ্যে কোনো গৌরব পাই নাই, ওনার মধ্যে আমি ওনার যে একটা উচ্চ শিক্ষিত লোক এবং ওনার যে একজন আল্লাহর ওলির ঘরের, এটা আমি ওনার, আর আল্লাহর ওলির ঘরের মধ্যে যে ওলি হয় যেমনি ভাবে কাঁঠাল গাছে মরিচ ধরে না, মরিচ গাছে কাঁঠাল ধরে না, এটা আস্তে আস্তে কিছু মানুষের সঙ্গ নিলে এটা বোঝা যায়, এটা পাওয়া যায়। আমি আমার এই শ্রদ্ধাভাজন বড় ভাইকে আমি আমার জন্য দোয়া চেয়ে আমি আজকের এই মাহফিল থেকে এখানে বিদায় নিচ্ছি। আরেকটা আরজি করব, আমরা যত বড় আলেমই হই আর যত বড় পুলই হই, যদি এলাকাবাসী এবং ওলি আল্লাহরা যদি আমাদেরকে মায়া না করে, আমরা কোনো কাজের না, ঠিক কিনা বেঠিক? আমি আশা করব আমার ভাইয়ের সাথে যখন আমার একটা সম্পর্ক হয়ে গেছে, বাবা এক এক পুলের এক একটা গ্রাম আমার ভাইয়ের পাশে যেন আমাকে রাখে, বা আমরা যারা মহব্বত করি যেন পাশে রাখে, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।